হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা লাইফস্টাইল আর্টস। সো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের প্রথমের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটিতে আমি এই পোর্শনটা দেখিয়েছি আমার পার্ট 1, এটা হচ্ছে সেই ভিডিওর পার্ট 2। আমি প্রথমেই বলেছিলাম যে আমি একই ভিডিওতে দুটো দিতে পারবো না, সো পার্ট 2 যে ফিমেল ভার্সনটা সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব ভালোভাবে দেখুন বন্ধুরা, কোনো রকম সময় নষ্ট না করেই আমি এখান থেকে শুরু করছি ভিডিওটা। ঠিক আমি যে ছেলের যে ব্ল্যাকের যে পোর্শনটা করেছিলাম তার ঠিক দেখুন 3 নম্বর থেকে একটি ঘর ছেড়ে 3 নম্বর থেকে একটি ঘর ছেড়ে আপনারা ফিমেল ভার্সনটা শুরু করবেন। এখানে আমি নীল সুতা দিয়ে কাজ করেছি, আপনারা চাইলে যে কোনো সুতার কাজ করতে পারেন এখানটায়। তো দেখুন বন্ধুরা, আমি এটা কিভাবে করছি আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে দেখুন একটি ঘর 3 নম্বর লাইন থেকে একটি ঘর বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি করবেন, মাঝখানে একটা বাদ দেবেন, দিয়ে 1 2 3 4 5 6 6টি করবেন, আবার একটা বাদ দেবেন, দিয়ে 3টি করবেন। আচ্ছা, তারপর বলে রাখি এইখান থেকে নিচের লাইনটা আমি বলি। তারপর আপনি দুটো ঘর বাদ দেবেন, দিয়ে নিচের লাইনে চলে আসবেন আপনার রাইট সাইডে। নিচের লাইনে চলে আসবেন, দেখুন দুটো ঘর বাদ দিয়ে আপনার রাইট সাইডে চলে আসার পর দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই পর্যায়ে আপনি 14টি ঘর করে নেবেন। এই পর্যায়ে যখন আপনার 14টি ঘর হয়ে যাবে তখন আপনি আবার উপরের এই পোর্শনে চলে আসবেন। দেখুন এখানে আপনি উপর থেকে ঠিক একটি ঘর বাদ দিয়ে একটি ঘর নেবেন, আবার একটি বাদ দেবেন, আবার একটি নীল সুতা দিয়ে করবেন, আবার একটি বাদ দেবেন, আবার দুটি, আবার একটি বাদ দেবেন, আবার তিনটি, আবার একটি বাদ দেবেন, দিয়ে 1 2 3 4 4টি ক্রস স্টিচ করবেন নীল সুতা দিয়ে, আবার একটি বাদ দেবেন, আবার দুটি, আবার একটি বাদ দিয়ে 1 2 3 4 4টি ক্রস স্টিচ তুলবেন। আমি বারবার বলছি বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু স্কিপ করেন তাহলে একটুও বুঝতে পারবেন না। ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা ঘর খুব ডিটেলে বলার চেষ্টা করছি আপনাদেরকে। আচ্ছা, এই পর্যায়ে আপনি আবার রিটার্ন এসে এই 3 নম্বর লাইনে চলে যাবেন। এখানে আপনাকে কোনো ঘর বাদ দিতে হবে না, সেম লাইন যেখান থেকে আপনি শুরু করেছেন সেই একই জায়গা থেকে তুলে আপনাকে শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনি 12টি ক্রস স্টিচ করবেন নীল সুতা দিয়ে, তারপর একটি বাদ দেবেন। একটি ঘর বাদ দেওয়ার পর 1 2 3 4 5 6 7 8 9 9টি ক্রস স্টিচ তুলবেন। তারপর দেখুন 9টি ক্রস স্টিচ তুললেন, আবার এই পর্যায়ে উপরে চলে আসবেন। উপরে দেখুন একটি ঘর বাদ দেবেন। একটি ঘর বাদ দেওয়ার পর আপনি একটি ঘর নীল সুতা দিয়ে করবেন, একটি ঘর বাদ দিয়ে, তারপর আবার একটি বাদ দেবেন, তারপর আবার দুটি, তারপর আবার একটি বাদ দিয়ে আবার একটি, তারপর আবার একটি বাদ দেবেন। দেওয়ার পর এখানে দেখুন টানা একটি নীল সুতার কাজ যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা হচ্ছে এখানে ঘর। আপনি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করেছি। আমি আপনাদেরকে বলে বলে দিচ্ছি, তবু আমি কটা ঘর নিয়েছি ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কটি ঘর নেওয়া আছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনি উপরে চলে আসবেন। উপরের লাইনে দেখুন আমি একই জায়গা থেকে ঘর তুলেছি। অ্যাকচুয়ালি এখানে দুটো দুটো করে আছে, দেখুন এই সাইডে দুটো আছে, আবার উপরে যে ঘরটা আপনি বাদ দিচ্ছেন সেখানে আবার দুটো আছে। তো এইভাবে আপনি করবেন, ঠিক আছে? তো আমার এখান থেকে ঘরটি শুরু হবে 1 2 3 4 5 6 7 8। আপনি এখানে 8টি ঘর নেবেন নীল সুতা, তারপর একটি বাদ দেবেন, তারপর আবার একটি নীল সুতার ঘর নেবে, তারপর আবার একটি বাদ দেবেন, তারপর দেখুন 3টে নীল সুতার কাজ আছে, তারপর একটি বাদ দিয়ে আবার 3টে নীল। এরকমভাবে আপনি এই লাইনটা কমপ্লিট করবেন। তারপর আবার রিটার্ন আসবে এই জায়গায়। এখানে রিটার্ন আসার পর আপনি উপরে একটি ঘর বাদ দেবেন, আপনার লেফট সাইডে আপনি একটি ঘর বাদ দেবেন। দেওয়ার পর আপনি এখানে দুটো সুতোর কাজ করবেন, তারপর আবার একটি বাদ দেবেন, তারপর আবার একটি নীল সুতার কাজ, তারপর আবার একটি বাদ দেবেন। দেওয়ার পর আপনার দেখুন একটা লং নীল সুতার কাজ আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। এখানে আপনার 11টি নীল সুতার কাজ আছে। তারপর আপনি আবার এই পর্যায়ে রিটার্ন চলে আসবেন, সেম জায়গা থেকে শুরু করবেন। 1 2 3 4 5 6 6টি ঘর নেবেন, তারপর আবার একটি সাদা সুতার জন্য বাদ দেবেন, আবার একটি নীল সুতার ঘর, আবার একটি বাদ, আবার দুটি ঘর নেবেন, তারপর আবার একটি বাদ দেবেন। দেওয়ার পরে 1 2 3 4 4টি ঘর আছে এখানে। এই পর্যায়ে চলে আসার পর আপনি এখানে চলে আসবেন, ঠিক উপরের লাইনে এই জায়গাটায় চলে আসবেন। এখানে আপনি উপরে একটি ঘর বাদ দেবেন। একটি ঘর বাদ দেওয়ার পর আপনার যে লাইনটা আছে পুরোটাই নীল সুতার হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14, এখানে আপনি 14টা ঘরের লাইন নিয়েছি। এরপর দেখুন আপনি আবার এখানে চলে আসবেন, এখানে দুটো নীল সুতার কাজ করবেন, একটা ঘর বাদ দেবেন, আবার 4টি নীল সুতার কাজ করবেন, একটা বাদ দেবেন, আবার একটি করবেন, আবার একটি বাদ দেবেন, আবার 4টি ঘর। এই পর্যায়ে চলে আসবেন আপনি এইভাবে করে। তারপর আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি প্রথমে 3টি নীল সুতার কাজ করবেন, তারপর একটি বাদ দেবেন, তারপরে 1 2 3 4 5 6 6টি করবেন, আবার একটি বাদ দেবেন, আবার দুটি করবেন।
তারপর দেখুন এখানটা আসবেন, আপনি প্রথমে একটি সুতার কাজ করবেন নীল সুতা, তারপর একটি বাদ দেবেন, একই জায়গা থেকে উঠছে বন্ধুরা, ভালোভাবে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে কাজটা করছি। একটি সুতার কাজ করবেন, তারপর আবার একটি বাদ দেবেন, তারপর এইভাবে করে 1 2 3 4 5টা করবেন, তারপর এখানে একটা বাদ দেবেন, তারপর 1 2 3 4 5 এভাবে করবেন। আমার মনে হয় বন্ধুরা এখানে আমি হয়তো একটা লাইন স্কিপ করে গেছি, আমার ঠিক খেয়াল পড়ছে না, যদি তাই হয়ে থাকে তো আমি তোমাদের এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে আপনি 3টি সুতার কাজ করবেন, তারপর একটি বাদ দেবেন, তারপর তারপর দেখুন বন্ধুরা 1 2 3 4 5 6 6টি করবেন, তারপর একটি বাদ দেবেন, তারপর দুটি। আর তার উপরের লাইনটা আমি আবার বলে দিচ্ছি আপনাদের, এই যে একটি নেবেন, তারপর একটি বাদ দেবেন, তারপর 1 2 3 4 5টি করবেন, তারপর আবার একটি বাদ দেবেন, তারপর 2 4 5টি করবেন। আচ্ছা, এই পর্যায়ে চলে এসে আপনি এখানে চলে আসবেন, 1 2 3 4 5টি ঘর নেবেন, তারপর একটি বাদ দেবেন, তারপর 1 2 3 4 5 6 6টি করবেন। তার উপরে দেখুন দুটো নেবেন, একটা বাদ দেবেন, 1 2 3 4 5 6 6টি নেবেন, একটি বাদ দেবেন, তারপর আবার দুটি। তার উপরে চলে আসুন, 1 2 3 4 4টি নীল সুতার ঘর নেবেন, একটি বাদ দেবেন, আবার একটি নীল সুতার ঘর, তারপর আবার একটি বাদ, আবার 4টি ঘর। এই পর্যায়ে এসে উপরে দেখুন ঠিক এই জায়গা থেকে আপনার 1 2 3 4 5 6 7 8 8টি ঘর নেবেন, একটি বাদ দেবেন, আবার দুটি। আবার উপরে আসুন, সেম লাইনে একটি ঘর, একটি বাদ, 3টি ঘর নেবেন নীল সুতার, আবার একটি বাদ, আবার 1 2 3 4 4টি ঘর নেবেন। তারপর দেখুন এখানে আবার সেই একই জায়গা থেকে 3টি ঘর নেবেন, একটি বাদ দেবেন, 3টি নেবেন, একটি বাদ দেবেন, দুটি নেবেন। আবার এই জায়গাটায় চলে আসবেন আপনি, এই লাইনটা আপনার পুরোটাই নীল সুতার ঘর আছে, দেখুন 1 2 3 4 5 6 7 8 9টি ঘর আছে। তার উপরে সেম জায়গা থেকে দুটি ক্রস স্টিচ নেবেন নীল সুতার, তারপর আবার একটি হোয়াইটের জন্য বাদ দেবেন, আবার একটি নীল সুতার, তারপর এখানে 4টে। এই পর্যায়ে এসে উপরে আপনি একটি ঘর ছেড়ে দেবেন, আপনার লেফট সাইডে একটি ঘর বাদ যাবে, যাওয়ার পর 1 2 3 4 5 এখানে একটি বাদ, তারপর আবার দুটি। তার উপরে আবার এখানে দেখুন দুটি, একটা সাদা, তারপর 1 2 3 4। তার উপরে দেখুন আবার একটি বাদ দিয়ে 3টি ঘর, এখানে একটা সাদার জন্য ছেড়ে দিয়ে আবার দুটো। তার উপরে সেম জায়গা থেকে একটি ঘর, একটা হোয়াইটের জন্য বাদ দিয়ে 3টি, তার উপরে 1 2 3 4 4টি নীল সুতার ঘর। এবার বন্ধুরা আমি আপনাদের ভালো করে দেখিয়ে রাখি, এর ভিতরে যেই ঘরগুলো আমি বাদ দিতে বলেছিলাম, যেটা আমার হোয়াইট দিয়ে কভার করা আছে, এটা আমি অ্যাকচুয়ালি আগে নীল সুতার কাজ পুরোটা করে নিয়েছি, তারপর আমি হোয়াইট দিয়ে কভার করেছি, যেটা আমি কিনা আপনাদের একসাথে ভিডিওতে দেখাচ্ছি বলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই হোয়াইট সুতার কাজগুলো কিন্তু আমি পরে করেছি, তাই জন্য আমি আপনাদের ওইভাবে বলে বুঝিয়ে দিলাম, আপনারা চাইলে একসাথেও করতে পারেন। এবার দেখুন আমি এখানটায় স্কিন কালারটায় চলে আসি মেয়েটার। এখানটা আমি দেখুন 1 2 3 3টে স্কিন কালার এখানটায় নিয়েছি, ঠিক যেখান থেকে আমার নীল সুতার কাজ শেষ হয়েছিল সেম জায়গা থেকে। তার উপরে দেখুন 4টি নীল সুতার কাজ নিয়েছি। এবার দেখুন এখানে সরি 4টি স্কিন কালার সুতার কাজ নিয়েছি, আমার একটুখানি বলতে ভুল হয়েছে, একটুখানি বুঝে নেবেন বন্ধুরা, যে এখান থেকে আমার এখানে আমি 3টি ঘর নিয়েছি স্কিন কালারের, তার উপরে 4টি ঘর নিয়েছি স্কিন কালারের, ডান সাইডে একটা ছেড়ে দিয়েছি নিচের ঘর। এবার দেখুন উপরে আমি নীল সুতার কাজটা আপনাদের একটু বুঝিয়ে দিই, 1 2 3 4 4টি নীল সুতার কাজ নেবেন আপনি এখানে। তার উপরে দেখুন 1 2 3 4 5 5টি নীল সুতা, তার উপরে আবার 5টি, আবার 5টি, একইভাবে। এবার দেখুন ওপর থেকে 3টি ঘর বাদ দিয়ে আপনি এখানে নেবেন 1 2 3 4, তার উপরে একটি ঘর বাদ দিয়ে 3, তার উপরে একটি ঘর বাদ দিয়ে 2, এই পর্যন্ত আপনার এইখানটায় এই পর্যন্ত আপনার কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে দেখুন আপনি স্কিন কালার সুতো নিয়ে যেখান থেকে আপনার নীল সুতার ঘর উঠেছে তার নিচে ঠিক দুটো করবেন, তার নিচে দুটো, তার নিচে এই আপনার ডান সাইডে একটা বাদ দিয়ে দুটো, আবার ডান সাইডে একটা বাদ দিয়ে দুটো, তারপর দেখুন ডান সাইডে দুটো বাদ দিয়ে দুটো, এইরকমভাবে আপনি পরপর নিচের দিকে নামতে থাকেন। প্রত্যেকটা ঘর আপনার দুটো দুটো আছে, দেখুন ওপরে দুটো, তার নিচে বাম সাইডে একটা বাদ দিয়ে দুটো, দুটো বাদ দিয়ে দুটো, 3টে বাদ দিয়ে দুটো, এইরকমভাবে নেমে আসার পর আপনি এই জায়গাটা দেখবেন 3টে ঘর আপনার বাদ যাচ্ছে এখান থেকে, তারপর এই যে দুটো আছে তার নিচে আপনি ওই সোজা 3টে তুলবেন। 3টে ঘর তোলার পর তার পরপর নিচে নিচে করে আপনি দেখুন একটা একটা করে তুলে নেবেন, আর বাম সাইডে আপনি এই সাইড থেকে একটা বাদ দিয়ে একটা তুলে নেবেন। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, ভিডিওটি স্কিপ না করলে আমার মনে হয় আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার দেখুন এইখানটা আমি ছেলেদের যে হাতটা মানে আমি আগের ভিডিওতে দিইনি, সেটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। দেখুন যেখান থেকে আপনি নীল সুতার 4টি ঘর স্টার্ট করেছিলেন, ঠিক সেই জায়গা থেকে আপনি দুটো ঘর নেবেন, তার উপরে দুটো নেবেন, তার উপরে 1 2 3 4 4টে নেবেন, তার উপরে দুটো ঘর বাদ দিয়ে দেখুন 1 2 3 4 4টি ক্রস স্টিচ নেবেন, তার উপরে এখান থেকে তার উপরে দেখুন দুটো, এই যে এই ঘরটা আছে এই ঘর সোজা দেখুন আপনি বাড়াবেন, একটি ঘর বাড়াবেন উপরে, 1 2 3 4 5 5টা নেবেন। তার উপরে দেখুন এই সাইড থেকে আপনি যখন ধরবেন পুরো একই জায়গা থেকে আপনার 3টে ঘর উঠবে, তার উপরে এখান থেকে একটা, এই সাইড থেকে আপনি দেখুন দুটি ঘর বাদ দিয়েছেন, এই পর্যায়ে আপনার হাতটা যখন চলে আসে তখন দুটি বাদ দিয়েছেন, আর এই সাইড থেকে দেখলে আপনি দুটি করে ঘর এখানে ছেড়ে দিয়েছেন। এইভাবে আপনার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে।
যাচ্ছে। এবার এখানটায় দেখুন একটি সবুজ ঘর আছে, তারপর এখানে লাল সুতা দিয়ে আমি একটা ফুল মানে এটা যেহেতু প্রপোজের একটা ব্যাপার আছে তো সেখানটা আমি ফুল করার চেষ্টা করেছি। দেখুন 1 2 3 এখানটায় একটা দিয়েছি, তারপর উপরে দেখুন একটা মাঝখানে বাদ দিয়ে 2 সাইডে দুটো, তার উপরে 3টে, তার উপরে ঠিক মাঝখানে একটা দিয়েছি। এবার এই পর্যায়ে আপনি নিচে চলে আসুন। এখান থেকে দেখুন এখানে যে সবুজ ঘরটা ছিল ঠিক এইখানটায় আপনি এই সাইড থেকে বাম সাইড থেকে আপনার 3টি ঘর বাদ দিয়ে দেখুন নিচে নামবে 3টি ঘর, 3টে সবুজ সুতার ঘর নামবে, তারপর উপর থেকে 2টি ঘর বাদ দিয়ে আরেকটি সবুজ সুতার ঘর নামবে। এবার দেখুন এই সবুজ সুতার লাস্ট যে সবুজ সুতার ঘরটা আছে তার থেকে আপনার বাম সাইডে যাবে 2টো ঘর স্কিন কালারে, তারপর 1 2 3 4 4টে ঘর, তারপর উপর থেকে একটা বাদ দিয়ে আপনার 3টে, তারপর একটা। এবার এই পর্যায়ে চলে আসুন আপনি এইখানটায় যেখান থেকে আপনাদের মেয়েদের যে ড্রেস আপটা ছিল সেখানটা শেষ হয়েছে, ঠিক এই জায়গাটা থেকে নীল সুতার যে 4টে লাইন আছে এই জায়গাটা থেকে আপনি তুলবেন এখানে 2টো, তার উপরে দেখুন একটা বাদ দিয়ে আপনি তুলবেন 2টো, তার উপরে একটা বাদ দিয়ে আপনি তুলবেন 2টো। এবার এই জায়গাটা থেকে আপনি দেখুন এই সোজা করে আপনি তুলবেন এখানটায় একটি ঘর, তারপর একটি বাদ দেবেন, তারপর 2টি, তার উপরে দেখুন 1 2 3 4 4টি ঘর তুলবেন, তার উপরে দেখুন এই সাইড থেকে আপনি আপনার ডান সাইড থেকে একটি ঘর বাদ দেবেন দিয়ে 1 2 3 4 5, তার উপরে দেখুন আবার একটা ঘর বাদ দিয়ে 1 2 3, তার উপরে দেখুন আবার এই সাইড থেকে আপনি একটা বাদ দেবেন 1 2 3 4, তার উপরে দেখুন 1 2, আর এখানটা দেখুন আমি টিকলি করার জন্য এখানটা একটা ইয়েলো কালার সুতো ইউজ করেছি, এখানটা আপনি একটা ব্ল্যাক কালার সুতো দিয়ে দেবেন যেটা আপনার মাঝখানে কম ছিল। আর এই জায়গাটা দেখুন ঠিক এই জায়গাটা যে লাইনটা আপনি 4টে ঘর তুলেছেন এইখানটা আপনি একটা লাল সুতো দিয়ে করে দেবেন, যেটা কিনা আপনার দেখতে ঠোঁটের মতো লাগবে। এবার দেখুন আমি এই পর্যায়ে চলে আসি, এখান থেকে ঠিক এই জায়গাটা থেকে টিকলির মাথা থেকে 1 2 3 4 5 6 6টি লাইন আমি ক্রিয়েট করেছি, তার উপরের লাইন 1 2 3 4 করেছি, তার নিচে দেখুন 1 2 3 4, তার নিচে 3টি, 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 তার নিচে 2টি, তার নিচে 3টি, তার নিচে 2টি, তার নিচে 3টে, তার নিচে 2টি, এইরকমভাবে আমি এই আসনটি করার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটা স্কিপ না করেন তাহলে আমি আশা করছি বুঝে যাবেন। ভিডিওটি 2টো পার্টে আমি করেছি, এটা ছিল তার সেকেন্ড পার্ট, এটা আমি কমপ্লিট করে দিলাম এখানে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।